বর্ষার জলাবদ্ধতার সাথে যুক্ত হয়েছে মশার উপদ্রব। মশার উৎপাতে আতঙ্কিত নগরবাসী। এর মধ্যে মশক নিধনের জন্য ৬০ লাখ টাকা বাজেট নির্ধারণ করেছে সিটি কর্পোরেশন। এ নিয়ে আরো জানাতে নগরীর দক্ষিণ চরথা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। চলে যাচ্ছি তার কাছে। খালেদ, মশা নিধনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে জানাবেন। শম্পা, কুমিল্লা নগরীতে প্রায় ১০ লাখ মানুষের বসবাস। এখানে ২৭টি ওয়ার্ডে জলাবদ্ধতা অন্যতম প্রধান সমস্যা এবং জলাবদ্ধতার কারণে কিন্তু যে এলাকাগুলোতে পানি জমে থাকে গত বর্ষায় কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু ভারী বৃষ্টিতে আমরা কিছু নিচু এলাকাতে দেখছি যে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং সেখান থেকে ঘর বাড়ির আশেপাশে যে পানিবন্দী অবস্থা দেখছি আমরা, সেখানে কিন্তু মশার উৎপাদন হচ্ছে এবং মানুষজন অভিযোগ করছেন যে মশা উপদ্রব কিন্তু দিনের এবং রাতে সমানভাবে কিন্তু মানুষকে আতঙ্কিত করছে এবং মশার উৎপাদ বেড়ে গেছে, যার ফলে মশাবাহিত নানা রোগের আতঙ্ক কিন্তু মানুষের মধ্যে কাজ করছে। আমরা দেখছি যে পানি কিন্তু বেশ কয়েকদিনের বৃষ্টির পর কিন্তু এইসব পানিগুলো জমে আছে এবং নোংরা ময়লা এবং যে ঝোপ জঙ্গলগুলো বাসাবাড়ির সামনে আশেপাশে রয়েছে সেগুলোতে কিন্তু মশার বিস্তার, মশা বংশ বৃদ্ধি করতে পারে এবং যেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই প্রয়োজন। কুমিল্লা সিটি কর্পোরেশন এই বছর মশা নিধনের জন্য প্রায় ৬০ লাখ টাকা বাজেট রেখেছে এবং তারা নিয়মিত ফগার মেশিন এবং ওষুধের স্প্রের মাধ্যমে মশা নিধনের কার্যক্রম পরিচালনা করছে এবং সকলের সহযোগিতা চেয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। শম্পা, মশক নিধন কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ।